বাসায় ছিল না, সরি আপু। এত মানি তোমার, আমাকে দাও কিছু। সবচেয়ে বেশি প্রধানিটা, রাইট? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর? সবাই কেমন আছেন? সবাইকে রমজানের আবারও অনেক অনেক শুভেচ্ছা। আশা করতেছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দেখতে দেখতে আজকে 7th রোজা, আলহামদুলিল্লাহ। এই তো রোজা শুরু হলো, এখন আবার 7th রোজাতে চলে আসছি। দেখবো যে তাড়াতাড়ি রোজাটাও শেষ হয়ে গেছে। তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমার রোজার ব্লগ নিয়ে। বাট আজকের রোজার ব্লগটা একটু ডিফারেন্ট, কারণ আজকে আমাদের বাসায় ইফতার পার্টি। ইচ্ছা ছিল না এবার কোনো পার্টি রাখবো, থাকে না যে তুমি যেটা চাও না সেটা দেখা যায় কোনো না কোনোভাবে হবে। বাট আলহামদুলিল্লাহ হইতেছে। আমি এটাতে অনেক খুশি যে রোজার সময় আমি কয়েকজনকে ইফতারের সময় আমি আমার বাসায় এনে খাওয়াইতে পারতেছি। শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুক্রিয়া। আজকে মনে হয় না আমি সবকিছু ডিটেলসে সবার সাথে কোনো কিছু শেয়ার করতে পারবো, হালকা পাতলা শেয়ার করবো। বুঝতে পারতেছেন যে বাসায় মেহমান আসলে যা হয় সবকিছু ডিটেলসে শেয়ার করা যায় না। রান্নাঘরে চলে আসছি। সো কালকে রাত্রে টুকটাকে অনেক কিছু করে ফেলছি, এক ঝলক ওইখানে দেখে আসেন যে কালকে রাত্রে আমি আর অন্তু কি করছি। এখানে অন্তু কাবাবের জন্য চিকেন ম্যারিনেশন করে রাখতেছে। এখন রাতে 10টা বাজে, কাটাকাটি করতেছি হচ্ছে গিয়ে গরুর মাংস। কালকে আমি তেহারি রান্না করব, তাই সবসময় অন্তু কাটাকাটি করে দেয়। আজকেও অন্তু অন্য সাইডে বিজি, তাই আমি চলে আসছি মাংস কাটাকাটি করতে। তেহারিটা আমি হাফ ডান করে রাখবো। তো আমি আজকে তেহারিটা আমি আমার স্টাইলে রান্না করবো। আমি মশলা তৈরি করছি, মশলাটা দিয়ে আজকে তেহারিটা রান্না করা হবে। সবসময় তো অন্তু রান্না করে তেহারি, আজকে আমার ভাগে করছে। আমার ভাগে না, আমি নিছি আর কি আমার ভাগে। দেখি ভালো পারি কিনা। আমি আবার খুবই সাদা মাটা আমার তেহারি। আমি তো যেরকম মশলা টশলা এই মশলা ওই মশলা দিয়ে তারপর তেহারি রান্না করে, আমি এত তেহারি মশলা দিই না, হালকা পাতলা মশলা দিয়ে রান্না করি। তেহারির মাংস কষানোর ডান, বাকিটা কালকে করব। তো দেখে তো আসছেন কি করলাম। তো এখন হচ্ছে গিয়ে আমি তেহারিটার ফিনিশিং দিব। তেহারি আমি মাংসটা আবারও একটু গরম করে নিছি কাঁচামরিচ দিয়ে সবকিছু দিয়ে। এখন পোলাওটা রান্না করব, তারপরে মিক্স করব। পাতিল ছোট, মানে আমার চুলা ছোট, পাতিল ছোট না, পাতিল বিশাল বড়, তাই কিন্তু চুলা ছোট দেখে আমি এখন অল্প পরিসরে একটু করে পোলাও নিয়ে তারপরে পোলাওটা রান্না করব। এখন এই পোলাওর চালটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি। তেহারির জন্য পোলাও বসে দিছি, আর এখানে আমি হচ্ছে এক বেগুন কাটতেছি। বেগুনের জন্য আমি বেগুনগুলোকে একটু ঠিক করে কাটছি এবং এখন আমি লবণ পানি দিয়ে ভিজায় রাখতেছি। পোলাও আমি এখানে আরেকটা পাতিলে নিয়ে নিছি। এখানে হচ্ছে গিয়ে তেহারির মাংসগুলা। সো আমি এখন এটাকে মাঝখানে আগে দিব, এই দমে রাখবো, তাই আর কি এভাবে করতেছি। বিসমিল্লাহ। এই মাংসটা আমি একটু ঝোল করে রাখছি। সো মাংসটার মধ্যে আমি কাঁচামরিচ দিতেছি অনেকগুলা। আমি এখন এটাকে দমে দিয়ে দিব, তারপরে আস্তে আস্তে হবে। এই যে চালটা কি ঝরঝরা, বাট চালটা এখনো সিদ্ধ হওয়া বাকি। ফুলকপির পাকোড়া বানাবো, ফুলকপি সিদ্ধ করে নিচ্ছি, এখন মশলা দিয়ে রেডি করে নিতেছি। আমি একটু আজকে ডিফারেন্ট করে বানাবো, দেখি কেমন হয়। একটু মশলাদার ফুলকপি হবে। ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ, মরিচ এবং গোলমরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি। এটা দিয়ে মাখাবো সুন্দর করে, হাত দিয়ে একটু মাখাই নিতেছি। তো আমার মশলা মাখানোর ডান ফুলকপিতে। আমি এটাকে এখন কিছুক্ষণের জন্য রেখে দিব। সাগুদানা ম্যাঙ্গো ডেজার্ট রেডি। আমি এখন এটাকে ফ্রিজে রেখে দিব, তারপর একদম ইফতারের আগে বের করব। এখানে ট্যাং এবং লেবু দিয়ে একটা মজার শরবত তৈরি করলাম। ভুলেই গেছিলাম যে আমার বেসন রেডি করতে হবে ভাজাভাজির জন্য। তো এখন বেসন তৈরি করে নিতেছি। গতকালকে রাত্রেই হচ্ছে এই কাবাবটা মিক্স করে রেখেছিলাম আমরা। তো এখন এটা আমি ভেজে নিব। ভাজাভাজি তো অনেক টাইম লাগে, সো অলরেডি
2:30 বাজে। আমি এখন থেকে ভাজাভাজি শুরু করে দিতেছি, নাহলে শেষ করতে পারবো না, যেহেতু ইফতারের একটা টাইম থাকে, ওই টাইমে ইফতার করতে হয়। তো আমি কাবাব ভাজতে দিয়ে দিচ্ছি, আর এই পাশে তেল বসাই দিলাম। এটা গরম হইলেই হচ্ছে ডিম চপ গুলো ভাইজা নিব। ডিম চপ এগুলা কালকে রাত্রেই বানায় রাখছিলাম। এইবারের ইফতারির দাওয়াতে আমার একটু কষ্ট হয়ে গেছে, বেশি না একটু, কারণ সবসময় তো অন্তু থাকে। এইবার আয়োজনের সময় অন্তু ছিল না, আমার একলা হাতে সবকিছু করতে হয়েছে এবং বাসাও গুছাইতে হয়েছে। অন্তু ইফতারির কিছুক্ষণ আগে বাসায় আসছে, এসে এই বেচারা আবার সবার জন্য নুডলস রান্না করছে। ও থাকলে হয়তো বা আমি আরো সুন্দর করে আরো কিছু আয়োজন করতে পারতাম। নুডলস দিয়ে দিছে এবং মোটামুটি রান্নাও ডান। এখন সবকিছু মিক্স করতেছে, একটু হালকা ভাজা ভাজা হবে আর কি। ব্ল্যাক পেপার দিছ? সব দিছি। ওকে, বাচ্চারা তো দেখে খুশি হয়ে যাবে। ওয়ালাইকুম আসসালাম। যে আমার সুন্দর ইফতার টেবিল আমি একটু এক ঝলক দেখাই দিচ্ছি। টেবিল সেটআপের সময় ভিডিও করতে পারি নাই, দেখা যায় ইফতারি টাইমে আমার দৌড়াদৌড়ি লেগেই যায়। যদি দাওয়াত থাকে তখন দেখা যায় অন টাইমে সবকিছু দিতে হয় দেখে আমার একটু দৌড়াদৌড়ি করতে হয়। তো এই সুন্দর টেবিল সেটআপটা তারিন আপু করে দিছে এবং তিনিও হেল্প করছে, এন্ড আমার এই ভিডিওটা করে দিছে এশা। এন্ড এই টেবিল গুছানোটা যে কত বেশি ডিফিকাল্ট ইফতারের সময়। সব খাবার আমি সুন্দর করে প্লেটে দিয়ে দিছে এবং ওরা কোনটা কোন দিকে যাবে সেটা সুন্দর করে সেট করে দিছে আমাকে। থ্যাংক ইউ সো মাচ তোমাদের দুইজনকে আমাকে এতখানি হেল্প করার জন্য। ওরা সব সময় আমার দাওয়াতের সময় ওরা আমাকে হেল্প করে। এশাকেও থ্যাংক ইউ ভিডিও করে দেওয়ার জন্য, তা না হলে আমি কিছুই দেখাইতে পারতাম না। এখানে বড় ভাবে পেঁয়াজু নিয়ে আসছে, তুষি ভাবি জিলাপি নিয়ে আসছে, আর এখানে ইফতারি সময় হয়ে গেছে, সবাই ইফতারি নিচ্ছে। অন্তু এখানে জিলাপি ট্রে নিয়ে সবাইকে জিলাপি বিতরণ করতেছে। এই রুমেও আসো। আজকে আমাকে পড়বেন শুধু, শুধু আমাকে। আমিও তেলাপোকার মতো চিপতে থাকবো সবাই গেলে। বাইরে এসে দেখি আকাশটা খুব সুন্দর হয়ে আছে, মাশাআল্লাহ খুবই খুবই সুন্দর লাগতেছে, তাই না? আল্লাহ তোমাকে দীর্ঘ হায়াত দেখ, অনেক ভালো হয়েছে খাওয়া। দাদার বান্দাদের খাওয়াইছো, তুমি সওয়াব পাইছো। খাবার অনেক মজা হয়েছে। রমজান মাসে রোজা থেকে অনেক কষ্ট করে অনেক অর্ডার রান্না করছে, প্রত্যেকটা খাবার ফ্ললেস, অনেক মজা। থ্যাংক ইউ। সবচেয়ে বেশি বোরহানিটা, রাইট? সবগুলো। নামাজ পড়ে সবাই আবার একটু বসে গল্প করতেছিল। তো এখানে বড় ভাবি আবার পিঠাও আনছে, কিন্তু পিঠা শেষ হয়ে গেছে। তো আমি এখানে রাতের ডিনার দিয়ে দিছি। তেহারি হাতে ছিল ম্যাঙ্গো ডেজার্ট এবং অন্তুর হাতের বোরহানি। এটা আমি আজকে আমি বোরহানি অন্তু, আর হচ্ছে গিয়ে তেহারি আমি। কেমন হয়েছে তেহারি? অনেক ভালো হয়েছে, ভিডিওর জন্য বলতেছে। আপনি কিছু নেন নাই? আপনি এক চামচ নিছেন? না, খাওয়া শেষ। খাওয়া শেষ। বোরহানি খেয়েছেন? মজা হয়েছে। থ্যাংক ইউ। ফ্লেভারফুল হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো এখন দেখাবো আরেকটা সেলিব্রেশন। এখানে একটা ছোট্ট সেলিব্রেশন করব, আগামীকাল আরাসের বার্থডে। তাই চিন্তা করলাম সবাই যেহেতু আছে, তাই আজকেই সবাই সাথে মিলে আরাসের বার্থডে কেকটা কেটে ফেলি। আরাসও খুশি হয়ে যাবে, সব ফ্রেন্ড সিস্টার ব্রাদাররা আছে একসাথে। এবার তো কোনো কিছু করার ইচ্ছাই ছিল না, বাট বাচ্চারা খুব চাইতেছিল ওর বার্থডেটা হোক। তারপরেও আমি ডেকোরেশন করি নাই, বলছি রোজার মাস, নো ডেকোরেশন। বাচ্চাটা আমার রাজি হয়ে গেছে। সবাই আমার ছোট্ট আরাসটার জন্য অনেক অনেক দোয়া করবেন। বাচ্চাটা আমার 6 ইয়ার্স হয়ে গেছে। হ্যাপি বার্থডে বাবা। সব সময়কার মানুষ। হ্যাঁ হ্যাঁ, সব সময় ওদের সাথে ভালো ছবি তোলা, আমাদের সাথে কোনো ছবি ভালো নাই। গুড বয়। বি সাইড দিস ইজ
কততম বার্থডে? এত তো 6। Anas, how old are you? সারাদিন হ্যাপি হ্যাপি ওয়াটারমেলন থেকে না No, daddy. No, daddy. তাকাই আছে আর কি গিফট পাইতেছে। দাদিকে দেখাইছে, তোমাকে দেখাইছে? দিবে না? বাবার কাছে বাবার বলে বাবা সেফলি দেখতেছে। হ্যাঁ তো টোটালটাই দিয়ে দিছি। আরে এত মানি তোমার, আমাকে দাও কিছু। Oh my God, you have lots of money. Take my money. Oh my, you have $100. I have 1,000. খাইতে পারতেছে না, ভালো হয় নাই? না, অনেক খাবার খাইছে। এত খাওয়া যায় আল্লাহ, তাও রোজার মধ্যে অনেক খাবার আছে খাবার। থ্যাংক ইউ। বোরহানিটা খাইও আবার। বাবা ভাইয়া বলছে বোতলে করে নিয়ে। ও তোমার জন্য স্পেশাল অফার। Good job. এরকম দাওয়াত না পেলে ভালো লাগে না। খাবো আবার বোতল করে নিয়ে যাবো। You got lot of gift presents, Baba. Oh my God. রাকিব ভাইয়ের সাথে হেভি আলাপচারিতা হইতেছে আমগো ফাট দিনের। এই যে আরেকজন কি হাজি সাহেব খেজুর খায়। তোমাকে কি এখন থেকে হাজি সাহেব বলবো আমরা? তোমার কিন্তু সুন্দর লাগতেছে এটাতে পরায়। কি জানি বলে গেলে রে, কি জানি জুব্বা। হ্যাঁ, এই ছিল আমার দাওয়াতের ব্লগ এবং ছোট্ট করে আরাশের বার্থডে সেলিব্রেশন। আলহামদুলিল্লাহ সবকিছু খুব সুন্দর করে হয়েছে। এন্ড সবাইকে থ্যাংক ইউ কষ্ট করে উইকডেজে আমাদের বাসায় ইফতারের দাওয়াতে আসার জন্য। তো আজকে এখানেই বিদায়, আবারও হাজির হয়ে যাব সবার সাথে আমার ছোট ছোট সুন্দর মুহূর্ত নিয়ে। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন, সব বাচ্চাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।